সবাইকে ঈদ মুবারক। আমরা আসছি হাওর বিলাস করতে, সাথে আছে রাদীপ, আছে তাসরিফ, আছে নাম কি ফাহিম, আছে দাদা ভাই রাদীপ। রাদীপ কিছু বলবো তুমি? জাতির উদ্দেশ্যে কিছু বলো। ওই কিরে মধু মধু। আমরা মাছ মারতে গেলে সে বলে ওই কিরে মধু মধু। তো আমরা যাচ্ছি হাওড়ে। আমাদের হাওড়ে আবার একটা ছোট নদী আছে, সেই নদীর পাড়ে যে বসবো আমরা এবং দেখবো যে আসলে নদীর কি অবস্থা। কারণ এই নদীকে নিয়ে আসলে আমরা আমাদের জীবনযাত্রা শুরু। এই গ্রামগুলা নদীর পাড়ে হওয়ার একটাই কারণ, পানির কারণে। এখন তো কত আপডেট আধুনিক হওয়ার কারণে প্রত্যেক ঘরে ঘরে কল থাকে। আগে তো এই ব্যবস্থাটা ছিল না। বড় বড় শহর, তারপরে আপনার গ্রাম, এগুলা নদীমাতৃক বা নদী কেন্দ্রিক হওয়ার কারণ একটাই, যেন তারা পানিটা পায়। সো এবং এই নদীর সাথে আমাদের মানে দাদা ভাই মাছ মারার ক্ষেত্রে আমরা এই নদীটাতে সবসময় মাছ মারতাম, ছোট বড়, ঠিক না? এবং বিগত বছরেও আমরা বাড়িতে এসে বসি দেয় গুলশা মাছ মারছি, ভাই মাছ, হ্যাঁ, আরো নাম না জানা অজানা অনেক ধরনের মাছ পাওয়া যায়। সো আমরা আজকে যাই নদীর কি অবস্থা দেখি, আর সাথেই থাকুন। এদিকটা দেখতে হয়তো ভালো লাগতেছে আপনাদের, সবুজ প্রান্তরে সবুজ আমরা যাচ্ছি। হুম, সবুজ গ্রামের পাশ দিয়ে নদী, পিছনে জমি, ধান ক্ষেত। আগে তো এগুলো প্রকৃতি, এগুলোতে সরিষা করা হইতো, তাই না? মানে প্রত্যেকটা জমি আগে সরিষা হইতো, ধান সরিষা হচ্ছে না, ধান শুধু ধানই হচ্ছে, এক ফসলি হচ্ছে। মনোরম পরিবেশ, বিকাল বেলাটায় একদম সবুজে আচ্ছাদিত থাকে। কয়েকদিন আগে ফাহিমরা বলি মাছ মারছে, ওই যে ওইখান থেকে, ওই বিল্লা থেকে, ওই বিল থেকে ছোট একটা ডোবা আছে আমাদের, ওই ডুবার থেকে ওই যে দেখা যায়, ওই যে দেখা যায় ওইটা থেকে। কি মাছ মারছস রে তুই? না করলে দেখ বইরে বলি শিং মাছ মারছস। তুই না রায়ান বলি গেছে, কইতাছে শুকানোর পরে তোমার না, শুকানোর পরে নাকি ওরা মাছ পাইছে না, তো শুকায় চলে গেছে। পরের দিন অল্প একটু পানি জমে না, হ্যাঁ, আইসা দেহে তোমার অল্প পানি জমছে যে এখানে সকালে ওইটা মাছ নাকি খেলাধুলা করতেছে। তারপরে বালতি নিয়ে আসছিল, বালতিতে শুকাইছে এটা পানিটা আবার বিলের মাঝখানে। পরে তোমার প্রায় 2-2.5 কেজির মতো শিং মাছ পাইছে। এগুলো হলো আমাদের শৈশবের স্মৃতি।